আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জটিল সংখ্যার আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। তো একটু খেয়াল করো যে বলা হচ্ছে যে পোলার আকারে জটিল সংখ্যার গুণফল ও ভাগফল। ওকে, দুইটা জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে, আমি ধরে নিচ্ছি যে একটা z1 আর একটা কি z2, সেটার আর্গুমেন্টটা কত হবে? সেটা আর্গুমেন্টটা হবে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। দেন যদি ভাগ আকারে থাকে দুইটা জটিল সংখ্যা, তাহলে তার আর্গুমেন্টটা কত হবে? আর্গুমেন্ট অফ z1 প্লাস ভাগের কারণে এখানে হচ্ছে মাইনাস মাইনাস আর্গুমেন্ট অফ z2। ওকে, তো এই দুইটা, এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এই দুটো আমরা প্রমাণ করবো। ওকে, কিসের মাধ্যমে প্রমাণ করবো? এই প্রমাণটা অনেক সময় পরীক্ষায় আসে যে একটা ভ্যালু দেওয়া থাকবে, বলা হবে মনে করো সাপোজ দুইটা জটিল সংখ্যা আছে z1, একটা হচ্ছে মনে করো দেওয়া আছে 1 প্লাস i√3 আর একটা হচ্ছে √3 মাইনাস i। ওকে, এরকম দুইটা জটিল সংখ্যা মনে করা আছে। তো এখন তোমাকে বলা হলো যে প্রমাণ করে যে এই দুইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করবো? তাহলে আমরা একটু খেয়াল করি। তো আমরা যদি প্রমাণ করি এক নাম্বারটা যদি আমরা প্রমাণ করি, তাহলে প্রথমে z1 আর z2 এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা z1 আর z2 কি করলাম? গুণ করলাম। দেখো z1 এর মান হচ্ছে 1 প্লাস i√3 ইন্টু কত? √3 মাইনাস i। এটা যদি গুণ করি তাহলে কত হবে? √3 মাইনাস i। আর এটার সাথে এটা যদি গুণ করি, √3 গুণ করলে কত হয়? 3i। আর এটা গুণ করলে হবে মাইনাস i স্কয়ার √3। ওকে, তাহলে দেখো তো এখন কত হয়। হ্যাঁ, এখানে √3 হচ্ছে 3i থেকে i বাদ দিলে কত হয়? 2i হয়। আর এখানে i স্কয়ার মান যেহেতু আমরা জানি, আমরা কি জানি? i স্কয়ার মান কত? মাইনাস। ওকে, তাহলে সেক্ষেত্রে i স্কয়ার মাইনাস যদি হয় তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে বলো? প্লাস হবে। তাহলে √3 থাকতেছে, তাহলে এখানে থাকতেছে √3 প্লাস 2y। ওকে, তাহলে আমরা z1 প্লাস z2 পাইলাম। হ্যাঁ, এখন কি করবো? এইটার আর্গুমেন্ট বের করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড তুমি যদি করো, তাহলে তো কত আসে? আর্গুমেন্ট অফ z1 z2, তাই না? আর আর্গুমেন্ট মানে কি? আলটিমেটলি থিটা। আমাকে কি বের করতে হবে? নতি থিটাটা বের করতে হবে। তাই এটার সমান আমরা সূত্র কি জানি? ওই যে tan ইনভার্স y/x। y বলতে কি বোঝানো হচ্ছে? এটা হচ্ছে তোমার বাস্তব অংশ, আর এই 2 যেটা আছে এটা হচ্ছে তোমার অবাস্তব অংশ, যেটাকে আমরা y দ্বারা প্রকাশ করি। তাহলে tan ইনভার্স y/x হবে না? তাহলে y/x যদি করো তাহলে 2y কত? √3। এখানে 2 2টা ক্যান্সেল, তাহলে tan ইনভার্স কত থাকে? 1/√3। এটা সমান কত হবে? π/6। ওকে, লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা আমরা পাইলাম। এখন আমরা করব কি? রাইট হ্যান্ড সাইড। দেখো তো রাইট হ্যান্ড সাইড যদি আমরা করি কি আসে? রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো তো? আর্গুমেন্ট অফ কি? z1 আর আর্গুমেন্ট অফ কি? z2, এই দুটো। তাহলে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তাহলে z1 এর আর্গুমেন্ট যদি বের করো, তাহলে এখানে হচ্ছে তোমার y এর ভ্যালুটা হচ্ছে √3 আর x এর ভ্যালুটা হচ্ছে কত? x, মানে 1টা হচ্ছে তোমার x এর ভ্যালু। ওকে, তাহলে আর্গুমেন্ট অফ z1 যদি করো তাহলে কত হবে বলো? tan ইনভার্স y/x মানে √3/1। সেম ভাবে প্লাস এটা হবে কত? tan ইনভার্স, এখানে হচ্ছে i এর সহগ কত? হ্যাঁ বলো তো, এখানে i এর সহগ কত? -1 না? তাহলে y এর ভ্যালু কত এখানে? -1। আর এখানে হচ্ছে x এর ভ্যালু কত? √3। তাহলে কি হবে? tan ইনভার্স y/x, তার মানে -1 ডিভাইড বাই কত হবে বলো? -1 ডিভাইড বাই √3। তাহলে এখন এটা কত আসে? এটা তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা কি জানি? tan ইনভার্স √3 যদি হয় তাহলে পাই বাই কত হবে? 3, 60 ডিগ্রি ভ্যালু। আর এখানে এটা হচ্ছে কয় নাম্বার চতুর্ভাগে আসতেছে? এটা হচ্ছে তোমার y এর মানটা যেহেতু নেগেটিভ, এক্সটা যেহেতু পজিটিভ, তাহলে আমরা বলতে পারি এটা চতুর্থ চতুর্ভাগ। আর চতুর্থ চতুর্ভাগের জন্য যদি মাইনাস থাকে, মাইনাসটা বাইরে চলে আসে। আর tan ইনভার্স কত? 1/√3। ওকে, তাহলে π/3 মাইনাস কত? tan ইনভার্স 1/√3। তাহলে এটা কি হবে বলো তো? হ্যাঁ বলো, π/6 মানে 30 ডিগ্রি। তাহলে এখন এটা লসাগু যদি করো 6 হবে, 2π - π। তাহলে কত হচ্ছে বলো তো? π/6 হচ্ছে কিনা দেখো তো। লেফট হ্যান্ড সাইডেও কত আসছে? π/6। রাইট হ্যান্ড সাইডেও π/6। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড। বুঝছি আমরা? হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পারছি? পোলার আকারে মানে দুইটা জটিল সংখ্যা যদি গুণ আকারে থাকে, তার আর্গুমেন্টের গুণফলটা হবে ওই দুইটা আর্গুমেন্টের ইন্ডিভিজুয়ালি যোগফলের কি সব। এটা আমরা প্রমাণ করলাম আর কি একটা ম্যাথের মাধ্যমে। পারা যাবে? হ্যাঁ, তাহলে এটা যদি আমরা পারি, 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারটা